আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আসলাম। আমার ইতালির মাটির ৩ বছর পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমি এই ৩ বছরে কি কি স্ট্রাগল করছি এবং কতটুকু সফলতা অর্জন করছি, জাস্ট এগুলা নিয়ে একটু কথা বলবো আর কি। তো আসার প্রথম একটি বছর মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা জেলখানা বা এটা একটা মানে দোজকের চাইতে কোনো কম কিছু অংশ না। তো এখানে আসার যখন চিন্তা করছিলাম যে আমি আসবো, তখন যে এক্সাইটমেন্ট কাজ করছে, তো ওইটা ছিল একদম বলার বাইরে দুর্দান্ত। তখন ভাবতাম কি আসলেই সব সমস্যা শেষ, মানে আসাটাই মানে সাকসেস। কিন্তু আসার পরে আমি দেখতে পারলাম যে আসাটাই সাকসেস না। আসার পরে এখানে প্রথমত আপনার কাগজ করতে হবে। যারা বৈধভাবে এসে অবৈধ হয়ে যায় তাদের কাগজ করতে যে কি পরিমাণ ঝামেলা পোহাইতে হয়, এটা যারা না করে তারা বোঝে না। যারা ফ্যামিলি বিষয়ে আসে নর্মাল, তারা একদম আইসা কাগজ পায়, সব কিছু পায়, বাসা পায়, ইভেন কি কাজ পায়। কাজ ইম্পর্টেন্ট, এই কথাটা মাথায় রেখেন, কাজ। তো আমি প্রথম ১ বছর কেন এই ইতালি মাটিতে মানে একটা নরকের মতন বা দুজকের মতন একটা ফিল করছি, আমি আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউরই পাশে পাই নাই, একদম একা জীবন কাটাইছি এখানে। তো যখন কিছু কিছু মানুষ চিনলাম, মানুষ দেখলাম না, তখন মনে হয়েছে যে না, এটা একা বেঁচে থাকার লড়াই, এখানে একা বাঁচতে হয়। তো আমি এমনও রাত গেছে, আমি এই শীতের ভিতরে এই -2 ডিগ্রি, তারপরে বৃষ্টি, ইতালিতে শীতকালে বৃষ্টি হয়, তো এই বৃষ্টির ভিতরে, শীতের ভিতরে আমি ৩ দিন ৩ রাত বাইরে ছিলাম থানার সামনে, একমাত্র কাগজ পাওয়ার জন্য, কাগজ পাওয়ার আশায়। তো যারা ইতালি থাকে তারাই জানে যে ৩ দিন ৩ রাত কেন মানুষ সিরিয়াল ধরে কাগজ নিত আগে। এখন আর নাই, এখন চেঞ্জ হয়েছে অনেক নিয়ম, ২০২৫ সালের পর অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে। তো তখন আমার আব্বু বা আমার ফ্যামিলি আমাকে বলতো, মানুষ তো অনেক কিছু করে ফেলছে ৬ মাস ইতালি যাইয়াই, তারপরে তুই কি করতেছিস বা তুই কিভাবে চলাফেরা করতেছিস। তো একমাত্র আমি জানি আমি কিভাবে চলাফেরা করতেছিলাম বা আমি কিভাবে আমার জীবনযাপন মানে পার করতেছিলাম। ওই সময়ে আমি ৩টা কাজ করতাম। সকালে একটা, 10টা থেকে সকাল 7টা থেকে 10টা, একটা ছিল 10:30 থেকে দুপুর 1টা থেকে 2টা, আর একটা ছিল বিকাল 5টা থেকে রাত্রে 1টা পর্যন্ত। তো 3টা কাজ করে আমি আমার ফ্যামিলিকে টাকা পাঠাইতাম, নিজে চলতাম, এবং কি আমি আর কি চলতাম আর কি মনে করেন। আর এখন আমি যে জীবনটা পার করতেছি, এখন যে বেতনটা পাইতেছি বা ইতালিতে আমি যে সব কিছু আমি বুঝে শুনে চলতেছি, আমার একটা কাজের যে বেতন হয় বর্তমানে, ওই 3টা কাজের চাইতেও দ্বিগুণ ধরতে পারে। তো আপনারা যারা নতুন আসছেন, যারা অল্পতেই ভেঙে পড়তেছেন যে না হচ্ছে না, এই যে মামা নতুন আসছেন, তো অল্পতে যারা ভেঙে পড়তেছেন যে 1 বছর হয়ে গেছে কিছুই করতে পারতেছি নিজের ফ্যামিলির জন্য না, নিজের জন্য না, আমি বলবো ধৈর্য ধরেন, কাজ খুঁজেন, কোনো কাজের প্রতি দক্ষতা অর্জন করেন, ভাষা শিখেন, আগাইতে পারবেন। ইতালিতে আসছেন যেহেতু আগাইতে পারবেন। তো এইটাই, আমি অনেক কষ্টের পর আজকে আমি এই পর্যন্ত দাঁড়াই আছি বা এই তো পর্যন্ত আমি টিকে আছি। আরেকটা কথা, কখন খারাপ লাগবে জানেন আপনি? যখন দেশের কেউ মারা যাবে বা দেশে কারো অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তখন আপনার কাছে মনে হবে যে না, এটা একটা জেলখানার মতো, কাগজ ছাড়া। তখন আপনি চাইলেও যেতে পারবেন না, মানে আপনি বাধা পড়ে গেছেন এখানে, আপনার কাছে কাগজ নাই, বাস খালাস, আপনি এখানেই বন্দি। হ্যাঁ, আপনার কাছে কাগজ আছে, তখন হয়তো বা টাকা থাকবে না যে আপনি চাইলে চলে যেতে পারবেন আপনার নিজের দেশে, সম্ভব না। আর দেশে যারা আছে তারা ভাবে কি, যখন একটা মানুষ বিদেশ থেকে দেশে যায়, টাকার বস্তা নিয়ে আসে, এইটা সেইটা উপহার অনেক কিছু,
কিন্তু উপহারটা মানুষ কিভাবে নেয়, টাকা পয়সাগুলো কিভাবে নেয় জানেন? আমি আপনাদের আজকে সত্যি একটা কথা বলি। তারা যখন দেশে যাবে, একটা মানুষ, একটা প্রবাসী যখন দেশে যায়, তখন তারা দীর্ঘ 1 থেকে 2 বছর টাকা একসাথে করে জমাইতে 2 বছর যখন টাকাটা একসাথে হয়, তখন তারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো দেশে যাওয়ার পরে তাদের টাকা ফুরিয়ে যায়, টাকা খরচ হয়ে যায়, তখন তারা আবার তাদের বন্ধুদের কাছ থেকে একটা টাকা ধার নেয়, একটা অ্যামাউন্ট ধার নেয়, যে বন্ধু কিছু টাকা পাঠা, আমি এসে কাজ করে শোধ করে দিব। তো সে আবার এই বিদেশি মাটিতে ব্যাক করে সেই টাকাটা পরিশোধ করে। তো একটা প্রবাসী এমনি দেশে যায়, এতটা সহজে দেশে যাইতে পারে না। আর যারা একবার ঘর ছাড়ছে বা দেশ ছাড়ছে, তারা পার্মানেন্টলি আর ওই ঘরের একজন মেম্বার হতে পারে না। তো এটাই ছিল একদম মেহমান। এটাই ছিল আমার একটা ছোট্ট জীবনের ছোট্ট গল্প। আমি বলছিলাম যে আমি কোনোদিন যদি সফলতা অর্জন করি, আমি আমার দুঃখের গল্পগুলো বলবো। তো যাক, আজকে ফাইনালি বললাম। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। অবশ্যই হচ্ছে, আপনি তো দীর্ঘ 3 বছর যাবত ইটালিতে স্টে করতেছেন। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে যদি কিছু জানতে চাই, সেটা হচ্ছে যে নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন ভাষা, এগুলোর সাথে কিভাবে আপনি অ্যাডজাস্ট করছেন নিজেকে প্রথম অবস্থায় আমি বুঝতামই না যে কিভাবে কি করব। তো এক ভাই, আলহামদুলিল্লাহ, সেই ভাই আমাকে একটা কাজের ম্যানেজ করে দিছিল, যে বাস অফার করছিল তুমি কাজ করবা কিনা। তো ইতালিয়ানদের সাথে কাজ করতে করতে এবং কি স্কুলে পড়াশোনা করতে করতে আমি ভাষাটা শিখতে পারছি। ততটাও না, যতটুকু চলার মতন লাগে ততটুকু আমি শিখছি। আর কাজের ক্ষেত্রে হচ্ছে অনেক কথা হজম করতে হয়। তুমি এক জায়গায় নতুন কাজে লাগবা, এত কথা হজম করতে হবে যে মানে বলার বাইরে। তোমার প্রত্যেক পদক্ষেপে তোমার ভুল ধরা হবে। ওই কথাগুলো যখন তুমি হজম করতে শিখা যাইবা, তখন তুমি জীবনে সাকসেস প্রথম অবস্থায়। তো মামার যে স্বপ্ন, এগুলো কি পূর্ণ হয়েছে? আমার স্বপ্ন ছিল যে আমি আমার ঋণগুলো শোধ করবো আগে। আলহামদুলিল্লাহ ঋণ শোধ করছি। তারপরে দেশে যে ছোটখাটো অনুষ্ঠান, আমার ঈদ, আমার 3 বছরে প্রায় 6টা ঈদ গেছে। তাই আমি পরিবারকে আমি দেখাশোনা করতেছি, এটি আমার সফলতা, আমার আর কোনো সফলতা। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। তো এইটাই, আপনারা যখন বড় হবেন, আমরা আগে ছোটবেলায় ভাবতাম যে কখন বড় হবো, কখন বড় হবো। এখন দেখি বড় হতেছে আস্তে আস্তে, ফ্যামিলি, নিজের পরিবার, সকল কিছু থেকে দূরে সরে যাচ্ছে, দায়িত্ব হচ্ছে, ফলে অনেক অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, অনেক কিছু আমাদেরকে। এইটা নিয়ে একটা কথা আছে যে যৌবনের আশায় আমরা আমাদের শৈশব হারাই, আর সাকসেস হওয়ার আশায় আমরা আমাদের যৌবনটা হারাই। তো একটা সময় আমাদের এটা বুঝতে হয় সব দিক থেকে, যে না, আমরা কি হারাইতেছি বা কি হারিয়ে ফেলছি অলরেডি। তো সব কাছের মানুষজন ভালো থাকবেন। আর যদি যারা বিদেশ থাকে, তাদেরকে একটু হইলেও বুঝেন, চেষ্টা করেন তারা কিভাবে কি করতে চায়। তো এটাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।